ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা সরস্বতী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা সরস্বতী দেবীর জয়। আজকের পর্বের বিষয় হলো আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে সরস্বতী পূজা। জেনে নেব সরস্বতী পূজার সম্পূর্ণ সময়সূচি, অর্থাৎ পুজোর শুভ সময় কতক্ষণ থাকছে, পঞ্চমী তিথি কখন শুরু কখন শেষ, হাতে করি পুষ্পাঞ্জলি দেওয়ার সময় কতক্ষণ থাকছে, পুজোর উপকরণ বা ফর্দমালা। এছাড়াও জেনে নেব বাড়িতে সরস্বতী পুজোর নিয়ম পদ্ধতি এবং সম্পূর্ণ লিখিত মন্ত্র। সবকিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগেই ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের পর্ব। দেবী সরস্বতী বিদ্যা, জ্ঞান এবং সঙ্গীতের দেবী। আগামীকাল বসন্ত পঞ্চমীর দিন অভ্র, আবির, আমের মুকুল, জবের শীষ, দোয়াত, কলম সহযোগে দেবী সরস্বতীর পূজা করা হয়। সরস্বতী পূজা অনেক ক্ষেত্রে বাড়িতে নিজে থেকেই করা যায়, তাই এমন কিছু নিয়ম রয়েছে যেগুলি মেনে আপনিও বাড়িতে সরস্বতী পূজা করতে পারেন। সরস্বতী পূজার উপকরণ: দেবী সরস্বতীর মূর্তি অথবা ছবি, পরিষ্কার সাদা কাপড়, আম পাতা ও বেলপাতা, বিভিন্ন ধরনের ফুল যেমন পদ্ম ফুল, জুঁই ফুল, গাঁদা ফুল ইত্যাদি, হলুদ, আতপ চাল, সিন্দুর, 5 রকমের ফলের মধ্যে নারকেল, কলা অবশ্যই থাকতে হবে, কলস অথবা ঘট, পান পাতা, সুপারি, পলাশ ফুল, কাঁচা হলুদ, ধান, দূর্বা, দুধ, খাগের কলম ও দোয়াত, হারমোনিয়াম বা অন্যান্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে দিতে পারেন। হাতে খড়ি দিতে হলে স্লেট, খড়ি ও খাতা, পেন্সিল অথবা মাটির সরা, ধূপকাঠি, প্রদীপ, কালি, দোয়াত ও বই। সবার প্রথমে যিনি সরস্বতী পূজা করবেন তাকে অবশ্যই সকালে উঠে স্নান করে নিতে হবে এবং উপবাস থাকতে হবে। স্নানের জলে নিম পাতা, তুলসী পাতা, দূর্বা ঘাস দেওয়ার নিয়ম রয়েছে। এর ফলে জল শুদ্ধ হয়। স্নানের পর সাদা অথবা হলুদ কাপড় পরে পূজায় বসার নিয়ম রয়েছে। স্নানের আগে নিম ও হলুদ বাটা মেখে নিতে হবে, কেননা এটি পূজার সাথে জড়িত একটি নিয়ম। আর বিশ্বাস করা হয় যে পুজোর আগে নিম বা হলুদ বাটা মেখে স্নান করলে শরীর ও মন শুদ্ধ হয়। এরপর যে স্থানে মূর্তি স্থাপন করবেন সেই স্থানটি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করে পিঁড়ির ওপরে সাদা কাপড় পাতুন। এরপর সেখানে দেবী সরস্বতীর মূর্তি স্থাপন করুন এবং তার সামনে ঘট বসান। ঘটে জল ভরে তার ওপর আমের পাতা রাখুন এবং ওপরে একটি পান পাতা রাখুন। কালির দোয়াতে দুধ এবং তাতে খাগের কলম রাখুন। দেবী মূর্তির সামনে দোয়াত ও কলম রাখতে হবে। তারপর পূজার স্থানে হলুদ, কুমকুম, সিন্দুর, আতপ চাল ও ফুলের মালা দিয়ে সাজিয়ে ফেলুন। দেবী সরস্বতীর গলায় ফুলের মালা দিন। অবশ্যই সেটি হলুদ অথবা সাদা রঙের ফুল দিয়ে মালা তৈরি করতে হবে। সরস্বতীর একপাশে বই খাতা রাখতে হবে, দোয়াত ও কলম রাখতে হবে যা বিদ্যার অংশ। এছাড়াও বাদ্যযন্ত্র রাখা যেতে পারে। যদি আপনি সঙ্গীত অথবা নৃত্যকলার সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে বাদ্যযন্ত্র পুজোর স্থানে রাখতে পারেন। দেবী সরস্বতীর পাশে স্থাপন করুন সিদ্ধিদাতা গণেশের মূর্তি। এরপর সরস্বতী পূজার মন্ত্র পাঠ করুন। তারপর প্রদীপ জ্বালিয়ে দেবী সরস্বতীকে ভোগ নিবেদন করতে হবে। আম পাতা, বেলপাতা নিবেদন করতে হবে দেবী সরস্বতীকে। নৈবেদ্য হিসেবে কুল, ফল অবশ্যই রাখা প্রয়োজন। তাছাড়া ভোগ হিসেবে অনেকেই খিচুড়ি রান্না করে থাকেন এবং লুচি পায়েসও রয়েছে। ফল, মিষ্টি ও নৈবেদ্য অর্পণ করতে হবে। কুল সহ নানান রকমের ফল রাখতে হবে। উল্লেখ্য যে কুল কিন্তু সরস্বতী পূজার প্রধান ফল। সরস্বতী পূজার আগে কুল খাওয়ার রীতি প্রচলিত নেই, আর এই বিষয়টি ছোট বাচ্চারাও ভীষণভাবে মানে। এরপর হাতে ফুল নিয়ে মন্ত্র উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিন দেবীর চরণে। এরপর দেবী সরস্বতীর মূর্তির সামনে নিঃশব্দে বসে ধ্যান করুন। আপনার মনের ইচ্ছে দেবীকে জানান। পূজা সম্পন্ন হয়ে গেলে পূজার প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করতে পারেন। সরস্বতী পূজার সম্পূর্ণ লিখিত মন্ত্র: মা সরস্বতীর প্রণাম মন্ত্র। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নামাস্তুতে। পুষ্পাঞ্জলি মন্ত্র: জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তা হারে
বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সরস্বতী পূজার বীজ মন্ত্র হল ওং হিম সরস্বত্যৈ নমঃ। ধ্যান মন্ত্র শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্পশোভিতা হংস বাহন সমাহৃতা বিদ্যা দান প্রদায়িনী। স্তব মন্ত্র যা ব্রহ্মচ্যুত শঙ্কর প্রভৃতির্বিদ্যৈব সদা বন্দিতা সা মাং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জাড্ডাপহা। পূজার শেষে আরতি করে আরতি মন্ত্র বলুন। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এবার জেনে নেব আগামীকাল সরস্বতী পূজার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে বসন্ত পঞ্চমী তিথি শুরু হচ্ছে 22শে জানুয়ারি 2026 বাংলার 8ই মাঘ 1432 বৃহস্পতিবার রাত্রি 1:39 থেকে। বসন্ত পঞ্চমী তিথি সমাপ্ত হচ্ছে 23শে জানুয়ারি 2026 বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার রাত্রি 12:29। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে 23শে জানুয়ারি 2026 বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার। শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা মৎস্যাধার দোয়াত লেখনী কলম পুস্তক বই ও বাদ্যযন্ত্রাদি পূজা উৎসব হেতু অনধ্যয়ন। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে সরস্বতী পূজার সবথেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে 23শে জানুয়ারি 2026 বাংলার 9ই মাঘ 1432 শুক্রবার সকাল 7:14 থেকে দুপুর 12:35 পর্যন্ত। এই বছর এই একই সময় রয়েছে অর্থাৎ সকাল 7:14 থেকে দুপুর 12:35 পর্যন্ত পুষ্পাঞ্জলি এবং হাতেখড়ি দেওয়ার জন্য সবথেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে। এছাড়াও আপনারা এই দিন সারা দিন সরস্বতী পূজা করতে পারেন। এটাই ছিল সরস্বতী পূজার এই বছরের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।